নির্বাচনের সময় বাংলাদেশের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বলে স্বীকার করলেন ডোনাল্ড লু। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর পেছনে তাকাতে চায় না, দুদেশের ঘনিষ্ঠতা আরও বাড়ানোর আশ্বাস দেন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন লু। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরে দিতে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 3 দিনের সফরে ঢাকা আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক করেছেন সুশীল সমাজের প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে। দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড লু। জানান, জাতীয় নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেদিকে তাকাতে চায় না যুক্তরাষ্ট্র। র্যাবের ওপর নিষেধাজ্ঞা, মানবাধিকার, শ্রম অধিকার ও ব্যবসার পরিবেশ ইস্যুতে সহযোগিতা আশ্বাস দিয়েছেন লু। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে চাই। বৈঠকে র্যাবের উপর নিষেধাজ্ঞা, মানবাধিকার, বিনিয়োগের পরিবেশ ও শ্রম আইন নিয়ে আলোচনা হয়েছে, যাতে করে সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল হয়। পরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, গাজায় শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন লু। আরও যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরও বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। আমাদের বিজনেস বাস্কেটকে আরও ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। এর আগে সচিবালয়ে ডোনাল্ড লু বৈঠক করেন পরিবেশমন্ত্রী সাবের চৌধুরীর সঙ্গে। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একসাথে কাজ করবে ঢাকা ও ওয়াশিংটন। যখন আমরা জলবায়ু নিয়ে কথা বলি, পরিবেশের বিষয়টা চলে আসে, পরিবেশ, বন, জীববৈচিত্র্য। তো আমরা চাচ্ছি আমাদের আগামী দিনের আমাদের যে সহযোগিতা সেটাকে হয়তো আমরা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। একসাথে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।